নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাকে প্রথমবার দেখি যখন আমার বয়স 9 বছর। সেই বয়সের অনেক স্মৃতি আমার মনে নেই, কিন্তু তাকে আমার স্পষ্ট মনে আছে। হয়তো নিউরন কোষে স্থায়ী দাগ পড়ে গেছে ওই ভয়ঙ্কর স্মৃতিটার ওপর। আমাদের তখনকার বাসাটা ছিল টিনের ঘর। আম কাঁঠালের বাগানের এক পাশে আমাদের বাসা, আরেক পাশ দিয়ে সরু গলি চলে গেছে মহল্লার ভিতরের দিয়ে মসজিদের দিকে। ঠিক আমাদের বাসার যে দিক দিয়ে গলিটা চলে গেছে তার অপর পাশেই একটি কবর। আমি জন্ম থেকেই এই কবরটা দেখে আসছি। মানুষের মনে কবর বা কবরস্থান ভয়ের একটি অনুভূতির জন্ম দেয়, বিশেষ করে বাচ্চাদের মধ্যে। তো বাবা মা বা দাদা দাদির কাছে ছোটবেলায় ভূতের গল্প কেনা শুনে বড় হয়েছে। শিশু মনে তাই কবরস্থান, শ্মশান এগুলো অন্যরকম ভয়ের অনুভূতির জন্ম দেয়। কিন্তু এই কবরটি আমার মনে কোনো ভয়ের অনুভূতি কখনো তৈরি করেনি। কেন জানি, হয়তো বা জন্মের পর থেকেই দেখে আসছি বলে। আমার ছেলেবেলায় আমাদের বাসায় কোনো টিভি ছিল না। আমি টিভি দেখতে যেতাম আমার চাচার বাসায়। আমাদের পুরো মহল্লাতে তখন হাতে গোনা 5টি বাড়িতেই টিভি ছিল। কার্টুন হোক বা অন্য কোনো অনুষ্ঠান সন্ধ্যার পরে সপ্তাহে মাত্র 2 দিন দেখার অনুমতি পেতাম, তাও চাচার বাড়িতে গিয়ে শুধু। অন্য কোনো বাড়িতে গিয়ে টিভি দেখা আমার বারণ ছিল। চাচার বাড়ি যেতে হতো সেই সরু গলিটা ধরে, কবরটির পাশ ঘেঁষে আম কাঁঠালের বাগানের শেষ মাথায়। তখন আমি ক্লাস 4-এ পড়ি। হাফ ইয়ারলি পরীক্ষা শেষ, তাই স্কুল ছুটি। কোনো এক সন্ধ্যার পর টিভি দেখে চাচার বাড়ি থেকে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম আমি একাই। সাধারণত রাত হয়ে গেলে হয় চাচার বাড়ি থেকে বড় কেউ আমাকে পৌঁছে দিতে আসে। সেদিন আর বাড়ি পৌঁছে দেওয়ার মতো কেউই ছিল না। চাচি একবার জিজ্ঞাসা করলেন, একা বাড়ি যেতে পারবি না আমি পৌঁছে দেব? আমি বললাম, পারবো, তুমি একটু দরজায় দাঁড়াও। আমি এক দৌড় দিয়ে চলে যাই। চাচি দরজায় দাঁড়িয়ে রইলেন। আমি বাসা থেকে বের হয়ে দৌড় দেওয়ার বদলে হাঁটতে লাগলাম সেই সরু গলির পথ ধরে। গলির পথের অর্ধেক দূরত্বে একটা বিশাল কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছটির নাম ছিল কালী কাঁঠাল গাছ। বিশাল আকারের কালো কুচকুচে রঙের কাঁঠাল ধরত এ গাছে। এই গাছটি পর্যন্ত চাচিকে দেখা যাচ্ছিল। তারপর গাছ পার হয়ে যেতে আরেকটু সামনেই পা বাড়াতেই চাচার বাড়ির দরজা আড়াল হয়ে গেল। অন্ধকার রাত, তখন রাস্তায় এত লাইট পোস্টও ছিল না। সরু গলির শেষ মাথায় আমাদের বাসার ঠিক সামনে একটা আগেকার দিনের টিমটিমে লাল লাইট জ্বলছিল। আমাদের বাড়ি দেখা যাচ্ছিল। আর একটু সামনে এগিয়ে যেতেই এক পাশে আমাদের শোয়ার ঘর, আর এক পাশে কবর। হঠাৎ করেই কেন জানি গাটা আমার ছমছম করতে লাগলো। ফাঁকা গলি, কোথাও কেউই নেই, তবুও গাটা ছমছম করছে। গা ছমছমে ভাবটা বাড়তে লাগলো, কেমন জানি অস্থির লাগতে লাগলো।
ঠিক কবরের সামনে পৌঁছে হঠাৎ থমকে গেলাম। আমার হাত পা সব অবশ হয়ে আসতে লাগলো। কবর থেকে কে যেন উঠে আসছে সাদা চাদর গায়ে দিয়ে। ওদিকে চাইবো না করেও চোখ যেন আটকে গেল। দৌড় দিদি করেও পা যেন মাটিতে কেউ পেরেক দিয়ে আটকে দিল। পা থেকে কোমর পর্যন্ত সাদা চাদর গায়ে কে যেন বের হয়ে আসলো। কোমরের উপর থেকে চাদর বা অন্য কিছু নেই, কেমন জানি সাদা মেঘের মতো বা কুয়াশার মতো একটা অবয় কাঁধ পর্যন্ত। কাঁধের উপর কোনো মাথাই নেই, একদমই ফাঁকা। লাইট পোস্টের হালকা আলোতে ঠিকমতো দেখাও যাচ্ছে না, তবুও যেন আমি তাকে দেখতে পাচ্ছি। আমার মাথার ভিতর তার পুরো অবয় যেন গেঁথে যেতে লাগলো। আমার মাথা পুরো ফাঁকা হয়ে গেল। কি যেন এক অনুভূতি গ্রাস করে নিল। আমি ঠিক বোঝাতে পারবো না। মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না, পা চলছে না। আমি স্থবির হয়ে গেলাম সেখানে। আমি চোখ বন্ধ করে হাঁটু ভাঁজ করে কখন যে বসে পড়েছি তা আমি বলতে পারবো না। কতক্ষণ কেটেছে তা মনে নেই, কি করছি তাও মনে নেই। শুধু অন্যরকম অনুভবনের এক অজানা ভয় জুড়ে ছিল আমার পুরো অস্তিত্ব জুড়ে। মাথায় কোনো অনুভূতি কাজ করছিল না, শুধু অবর্ণীয় এক ভয়ের অনুভূতি ছাড়া। হঠাৎ করেই অনেক দূরে পিছন থেকে কার জানি গলা শুনতে পেলাম, মানুষের গলার শব্দ। আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো আমার কাছাকাছি। একটু সাহস নিয়ে চোখ খুললাম। সামনে কাউকেই দেখতে পেলাম না। পিছন থেকে নামাজিরা এশার নামাজ শেষ করে এ পথ ধরে ফিরছিলেন। তখন আমি কোনো কথা বলতে পারছি না। আমাকে এভাবে এখানে দেখে মহল্লার এক মুরব্বি বললেন, খোকা, এত রাতে এখানে বসে আছো কেন? আমার মুখে কোনো কথা নেই, শুধু ভয়ে কাঁপছিলাম। তখন আমি কিংবা কাঁদছিলাম। আমাকে হাতে ধরে নিয়ে আসলেন ল্যাম্পপোস্টের তলায়। তখন কোনো কথা বলতে পারছি না। একটু পরে দেখি ওনাদের পিছন পিছন নামাজ থেকে দাদা ফিরলেন। আমাকে কোলে করে বাসায় নিয়ে আসলেন। কি হয়েছে তা জিজ্ঞাসা করার পর ওনাকে বললাম সব ঘটনাটা। উনি কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বললেন, দাদা ভাই, এইটা নিয়ে আর কোনো লগে কোনো কিছু কইও না। একলা আর ওই কবরের পাশ দিয়ে চলাফেরা কইরো না। তুমি যা দেখছো তা ভুইল্লা যাওয়ার চেষ্টা কইরো। এইটা তোমার চোখের কোনো ধান্ধা না, এইটা সত্য। তুমি তারে আবার দেখবে কোনো না কোনো সময়, হয়তো অন্য কোনো বেশ ধৈর্যা। তা তুমি ভয় পাইও না, সে তোমার কোনো ক্ষতি করবে না। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।